পাখির চোখে দেখলে মনে হবে মহাযুদ্ধে বিধ্বস্ত কোনো শহর, কিন্তু না, একতরফা হামলা চালিয়ে গাজার সব অবকাঠামো ধুলোয় মিশিয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। তাদের বোমায় ঝরেছে হাজার হাজার তাজা প্রাণ, বিমান হামলায় ধ্বংস হয়েছে ইট পাথরের অবকাঠামো। এ তালিকায় বাদ যায়নি বসতবাড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল ও মসজিদের মতো ধর্মীয় স্থাপনাও। পশ্চিমাদের নাকের ডগায় বসে দীর্ঘ ২ বছর ধরে পবিত্র ভূখণ্ডে রীতিমতো তাণ্ডব চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। আর দখলদার সেনাদের এসব হামলায় গাজায় $৭০ বিলিয়ন সম্পদ নষ্ট হয়েছে, যা পুনর্গঠনে কয়েক দশক লেগে যাবে বিধ্বস্ত গাজার। গাজা কর্তৃপক্ষের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় সরাসরি $৭০ বিলিয়ন সমমূল্যের সম্পদ নষ্ট হয়েছে। এই হামলায় গাজার স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়েছে। ৩৮টি হাসপাতাল, ডজনের বেশি স্বাস্থ্যকেন্দ্র এবং অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে। এছাড়া ৬৭০টি স্কুল, ২৩০টি বিশ্ববিদ্যালয় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ফিলিস্তিনি চেতনা নির্মূল করতে ১৩,৫০০ শিক্ষার্থী, ৮৩০ জন শিক্ষক এবং ১৯৩ জন বিশেষজ্ঞকে শেষ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। পবিত্র ভূখণ্ডে যেন আর আজানের ধ্বনি না শোনা যায়, সেই লক্ষ্য বাস্তবায়ন করেছে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহু সরকারের নির্দেশে গাজায় ৮৩৫টি মসজিদ ধ্বংস করেছে তারা। এর বাইরে খ্রিস্টানদের ৩টি চার্চ ও ৪০টির বেশি কবরে বোমা ফেলেছে দখলদাররা। নিজেদের গ্রেটার ইসরায়েল স্বপ্ন বাস্তবায়নে ২০ লাখের বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত হতে বাধ্য করেছে নেতানিয়াহুর বাহিনী। এজন্য ৩ লাখ বাড়ি পুরোপুরি ধ্বংস এবং বাকি ২ লাখেরও বেশি ঘর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা যখন মাটিতে মিশে যাওয়ার দ্বারপ্রান্তে, তখন ইসরায়েলের ঘাড়ে চেপে শান্তি চুক্তিতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। এর প্রথম ধাপেই দলে দলে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। তবে শঙ্কা কাটাতে এই অঞ্চলে শান্তি ফেরাতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় টাস্ক ফোর্সটি তৈরি করবে, যা সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচালিত হবে। সংস্থাটির কাজই হবে গাজায় নিরাপত্তা সহায়তা এবং মানবিক সাহায্য কার্যক্রম পরিচালনা করা। এছাড়া উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ফোর্সটি। টাস্ক ফোর্সেসের আওতায় থাকবে রিসেপ তাইয়েব এরদোয়ানের সেনারা। ইতোমধ্যে তুর্কি সেনারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আর দখলকৃত অঞ্চলে ২০০-র বেশি মার্কিন সেনাকে পাঠাবে ওয়াশিংটন, যদিও তারা পবিত্র ভূখণ্ডে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আশরাফুল ইসলাম, ৭১।